ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়াকে হারাম করেছেন। কেন হারাম করেছেন? হারাম হওয়ার অন্যতম কারণ হলো ইউরিদুশ শাইতান, শয়তান এগুলো দিয়ে ইচ্ছা করে সে চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এটা দিয়ে চাই জুয়া এবং মদ দিয়ে চাই পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করা হলো শয়তানের কাজ। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এই দ্বন্দ্ব শুধু সামাজিক দ্বন্দ্ব নয়, পারিবারিক দ্বন্দ্ব নয়। আপনার দেখা গেছে এক পর্যায়ে যারা জুয়া খেলায়, যারা মদ পান করে, এক পর্যায়ে দেখা যায় আয়েশা বিবি সাহেবের সাথে ঝগড়া লাগায়। কেমন ঝগড়া? বিবি সাহেবকে মারে, নিজের আহলিয়াকে মারে। যখন মদ পান করে, মদ পান করার পরে আবার যখন জুয়া খেলায়, যখন তার পকেট খালি হয়ে যায়, তখন মাথা নষ্ট হয়ে যায়, তখন ঘরের ভিতরে আয়েশা বিবি সাহেবকে বলে, তোর গহনা, তোর রূপা, তোর যেগুলো পুঞ্জীভূত সম্পদ আছে সব কিছু আমাকে দে, না হলে তোর খবর আছে। এই কাজটা যখন একজন জুয়া করে, একজন মদ করে যখন করে, তখন শয়তান বলে আমি সাকসেস, ইউরিদুশ শাইতান। তখন শয়তান বলে যে আমি আবার সাকসেস হয়েছি, এটাই হলো আমার কাজ। কারণ জুয়ার মাধ্যমে যখন পকেট খালি হয় তখন তার মাথা নষ্ট হয়ে যায়। এমন হয় দেখা যায় তার ব্যবসা বাণিজ্য পর্যন্ত জুয়ার আসরে বসে তাকে দেয়া দেয়। তার ব্যবসা বাণিজ্য স্থাবর আস্তবর সম্পদ যা আছে এগুলো দেয়া দেয়। এক পর্যায়ে এগুলো দিয়ে যখন শেষ হয় তখন তার বউরেও দেয়া দেয়। জুয়ার নেশাটা হলো এমন এক নেশা। এই জন্য যুবক ভাই, এগুলো থেকে সাবধান, এগুলো থেকে সাবধান, জুয়া থেকে সাবধান, মদ থেকে সাবধান, হারাম জিনিস থেকে সাবধান, এই বাজি তাস খেলা এগুলো থেকে সাবধান। যুব সমাজ ধ্বংস হওয়ার আরো অন্যতম কারণ হলো, যুব সমাজ ধ্বংস হওয়ার আরো অন্যতম কারণ হলো অবাধে মিলেমিশা, নারীদের সাথে অবাধে মিলেমিশা। এই অবাধে মিলেমিশার ভিতরে অনেক বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মিন সুনানিল মুসলিমিন, মুসলমানদের জন্য চারটা বিষয় সুন্নাত। এক নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো আত-তাআত্তুর, এক নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা, মুসলমানদের সুগন্ধি ব্যবহার করা। আসিওয়াকু মিসওয়াক করা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু, বিবাহ করা। প্রত্যেক নবীদের জন্য এমন বিবাহের মাধ্যমে যে সম্পর্ক হয়েছিল নবীদের সাথে, প্রত্যেক নবী বিবাহের মাধ্যমে তাদের স্ত্রীদের সাথে, আম্মাজানদের সাথে যে সম্পর্ক হয়েছিল, এই সম্পর্কটাকে নিকাহ বলা হয়, এই সম্পর্কটাকে হালাল সম্পর্ক বলা হয়। সুতরাং এই সম্পর্কটাকে নিকাহ বলা হয়। এই সম্পর্কটা যদি এখন আমাদের সমাজে যদি বৈধ পন্থা হয় তাহলে হলো বৈধ সম্পর্ক, আর যদি অবৈধ পন্থা হয় তাহলে এটা অবৈধ সম্পর্ক। আমাদের যুবক ভাইদেরকে এখন দেখা যায় বিভিন্নভাবে বিয়ে শাদী, বাবা করাইবে তো দূরের কথা, মা পাইলা বড় করছে, ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে। এবার মা বাবার সিস্টেম লাগে না, মা বাবাও তার কাছে যেতে হয় না। দেখা যায় যুবক যুবতী তারা এককভাবে সম্পর্ক, গভীরভাবে সম্পর্ক কইরা দেখা যায় মা বাবার প্রয়োজন হয় না, হুট করে একদিন দেখা যায় ছেলের বউ বাড়িতে নিয়ে আসছে। সমাজে এমন ছেলে সন্তান নাই কথা বলেন না কেন? আছে না? অনেক সন্তান আছে। তো এইটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যদি হালাল পন্থা হয় তাহলে এটার ভিতরে সওয়াব, আর যদি অবৈধ পন্থা হয়,
যদি ফোনের মাধ্যমে অথবা কথা বলার মাধ্যমে অথবা সাক্ষাতের মাধ্যমে যদি একজন যুবক একজন যুবতীর যদি সম্পর্ক হয়, তাহলে এটাকে বলা হবে অবৈধ সম্পর্ক। আর এই অবৈধ সম্পর্কে করার পরে বিয়ে করার আগ পর্যন্ত যতটুকু সময় তার সাথে কথা বলেছো, যতটুকু সময় তার হাত ধরেছো, যতটুকু সময় তার দিকে তাকিয়েছো, এই প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত জিনার ভিতরে শামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ভিতরে বলেন, আল আইনানে জিনাহুমা, আল আইনানে জিনাহুমা, আল আইনানে জিনাহুমা নাজরুন। দুইটা চোখের দৃষ্টি যদি হালাল পন্থায় না হয়ে যদি অন্যদিকে যায় তাহলে এটা চোখের জিনা। ওয়াল উযুনানি জিনাহুমা আল ইসতিমা। কানের জিনা হলো দুই কান যদি শুনে, দুই কান দিয়ে যদি কোনো মধুর কথা শুনে অথবা যদি অবৈধ সম্পর্ক মেয়ের কথা শুনে, আল ইস্তেমা যে শ্রবণ করলো এই শ্রবণটা হলো জিনা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-ইয়াদ জিনাহুমা আল-বাসু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহা আল-কুদুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পায়ের জিনা হলো আগ বাড়িয়ে যাওয়া। ওয়াল কলবু জিনাহা ইয়াশতাহি ওয়া ইয়াতামান্না। আর কলবের জিনা হলো যখন কথা বলে, কথা বলার পরে যখন সে লজ্জত হাসিল করে, কথা বলার পরে যখন সে আস্তে আস্তে চিন্তা ফিকির করতে করতে দেখা গেছে 4000-5000 কিলোমিটার দূরে কথা বলছে, কিন্তু কথা বলতে বলতে কল্পনায় তাকে এমন জায়গায় নিয়ে হাজির করছে কেমন জানি সে মেয়ের সামনে উপস্থিত। এটা কলবের জিনা, এটা কলবের জিনা। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবৈধ সম্পর্ক থেকে যুব সমাজের বেঁচে থাকতে হবে। যদি অবৈধ সম্পর্ক থেকে যুব সমাজ বেঁচে থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল পন্থায় জীবন সঙ্গী বানানোর কারণে যতদিন পর্যন্ত তাদের সাথে মেলামেশা হবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের দরওয়াজা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো বেপরদা চলা। বেপরদা চলা। আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আউরুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। মহিলা হলো এমন এক জিনিস যাকে ডাইকে রাখতে হয়। মহিলা হলো দামি জিনিস, আর দামি জিনিসকে ডেকে রাখতে হয়। এখন যদি ফাইদা খরাজাত, যদি সে বের হওয়ার সময় যদি তার যদি ডাকনা না থাকে, তার যদি পর্দা না থাকে, বেপর্দাপনা অবস্থায় যদি ঘর থেকে বের হয়, ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। শয়তান যুবককে এমনভাবে ওই মহিলার চিত্র, ওই মহিলার প্রতি এমনভাবে আকর্ষণ বানিয়ে দেয় কেমন জানি সে তার মানজালি মাকসাদ, তার যেই উদ্দেশ্য ছিল, যেই দিকে যাওয়ার উদ্দেশ্য করেছিল, সেই দিক থেকে শয়তান তাকে ঘুরিয়ে ওই মহিলার পিছু করে দেয়। মহিলা যেই দিকে যায় ওই দিকে সে যায়। এই জন্য হলো যুব সমাজকে ধ্বংস করার অন্যতম আরেকটা মাধ্যম হলো আমাদের সমাজে পর্দা না থাকার কারণে, বেপর্দাভাবে চলার কারণে এই যুব সমাজ আস্তে আস্তে ধ্বংস। আজকে বলুন তো দেখি, যদি পর্দার ভিতরে যদি আমাদের বোনরা চলে আসতো, আমাদের মারা চলে আসতো, তাহলে অন্তত পক্ষে যুব সমাজ এই অবৈধ সম্পর্কটা করার সুযোগ পেত না। অবৈধ সম্পর্ক করার সুযোগ পেত না। অন্তত পক্ষে সে চোখের গুনাহ থেকে বাঁচতে পারত, কলবের গুনাহ থেকেও বাঁচতে পারত। কারণ সর্বপ্রথম তো হলো চক্ষু দিয়ে গুনাহ করি, চক্ষুর মাধ্যমে এরপরে আস্তে 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 এমন একটা পর্যায়ে যায়, পরবর্তীতে এমন একটা পর্যায়ে যায় যেই পর্যায়ে যাওয়ার পরে আর কোনো সিস্টেম থাকে না, পরে তার উপর ইসলামী শরীয়তের হুদুদ কায়েম করতে হয়। এই জন্য বেপর্দা এটা হলো যুব সমাজ ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ। 4 নম্বর হলো আমাদের সমাজে যে হাদিসটা, আমি লম্বা হাদিসটা বলেছিলাম, আল আইনু নাজরান জিনাহুমা আন নাজরু, আল আইনানি জিনাহুমা আন নাজার।
চোখের হেফাজত না করার কারণে মানুষ গুনাহ করতেছে। ওয়াল উযুনান জিনাহুমা আল ইসতিমা, চক্ষু দিয়ে কান দিয়ে মজার কথা শুনতেছে, এটা কানের গুনাহ করতেছে, এটা কানের গুনাহ করতেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল লিসানু জিনাহু আল কালাম, আর জবানের জিনা হলো কথা বলা। এই জন্য যত কথা জবানের হেফাজতে থাকলেন ততই আপনার জবানের জিনা থেকে বেঁচে থাকলেন। আল লিসানু জিনাহু আল কালাম, যত কথা কম বলবেন ততই জবানের জিনা থেকে বেঁচে থাকবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন আল ইয়াদ জিনাহা আল মাসু, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজ, পায়ের জিনা হলো জিনাহা আল কদম, তার আগে বাড়িয়ে যাওয়া। কলবের জিনা হলো অল কলবু জিনাহা ইয়াস্তাহি ওয়া ইয়াতামান্না, কল্প দিয়ে কোনো কিছু কল্পনা করার পরে তখন আপনার যেই দিকে মন গেল, যেই মহিলার দিকে মন গেল, যেই খারাপ কাজের দিকে আপনি ধাবিত হলেন, সেটাই হলো কলবের গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত গুনার কাছ থেকে যারা বেঁচে থাকতে পারবে, যারা বেঁচে থাকতে পারবে, যেই ঘর বেঁচে থাকবে, যেই সমাজ বেঁচে থাকবে, যেই এলাকা বেঁচে থাকবে, যেই এরিয়া বেঁচে থাকবে, যেই রাষ্ট্র বেঁচে থাকবে, যেই দেশ বেঁচে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাষ্ট্রের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের ভান্ডার খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তানে আল্লাহ তাআলা এমনভাবে রিজিকের ভান্ডার খুলে দিয়েছেন, কারণ তাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের মতো এত যুব সমাজের মাধ্যমে যে গুনাহ হয় সেই গুনাহ তাদের দেশে নাই বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিত্যক্ত সম্পদ থেকে, পরিত্যক্ত জমিন থেকে, অগ্নি পোড়া ছাই হয়ে গেছে জমিন, এমন জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনকে উর্বরতা দিয়ে, সজীবতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন বারাকা দান করেছেন, যেই দেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বারাকা দিয়েছেন যে পৃথিবীর উৎকৃষ্ট কয়েকটা ফল ফুল উৎপন্ন হওয়ার কয়েকটা দেশ আছে, সেই দেশের সাথে তুলনা করলে আফগানিস্তানের মাটিকে আপনি পিছনে ফেলতে পারবেন না, এত বরকত দান করেছেন। আরেকটা কারণ হলো যুব সমাজ ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যুব সমাজ দেখা যায় রাতের পর রাত সে লাইনে থাইকা কাজ করে, আর শুধু অবৈধ সম্পর্ক চ্যাটিং করে মহিলাদের সাথে। তার নামাজ নাই, ফজর নাই, কোনো কিচ্ছু নাই, কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য নাই। এখন যদি মা যদি ফজরের সময়, বাবা যদি ফজরের সময় বলে বাবা ওইটা নামাজ পড়, তখন দেখবেন এমন একটা মেজাজ দেখায়, খুব একটা তীক্ষ্ণ মেজাজ দেখায়, না জানি এমন একটা অশুভমূলক একটা আচরণ করে, বাবা এই আচরণ থেকে সন্তুষ্ট হয় না খুশি হয়, বেজার হয় না খুশি হয়, বেজার হয়। এ কারণ সে তার এমন পরিস্থিতির আওতায় কেন আসলো সে ঘুমাইছে রাত 4টার সময়, আজান দেওয়ার আধা ঘন্টা আগে, সারা রাত সেটিং করে, কাজে নাই, তার কোনো কিছুই ইবাদত বন্দিগিতে নাই, শুধু অবহেলা। এখন সারাটা দিন তার এইভাবে যায়। এমন মানুষকে চিনতে সময় লাগে না, এদের মেজাজ থেকে কিটকিটা, এরা মা বাবার থেকে অনেক দূরে থাকে। এমন সন্তানগুলো মা বাবার বৈধ সন্তান হয় না, অর্থাৎ ভদ্র সন্তান হয় না, এরা অনেক দূরে থাকে মা বাবার আদর সোহাগ স্নেহ মমতা থেকে অনেক দূরে থাকে। তার অন্যতম কারণ হলো এই ফেসবুকের সাথে, এই গজব নামক ফেসবুক, এই ফেসবুকের সাথে আমাদের যুব সমাজ সম্পৃক্ত হওয়ার কারণে প্রতিদিন ফেসবুকের এত পরিমাণ আইডি খোলা হচ্ছে, বাংলাদেশের গড় আয়ু আছে, এই গড় আয়ু এত পরিমাণ বৃদ্ধি পায় না যেই পরিমাণ ফেসবুক আইডি বৃদ্ধি পাচ্ছে। তাহলে যুব সমাজ এই কারণে আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যুব ভাইদের সহ, যুবকদের সহ, মা বোনদের সহ, বৃদ্ধ বাবাজি সহ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সহ প্রত্যেককেই যেন আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গজব, এই সমস্ত গুনাহ, এই সমস্ত খারাপি থেকে প্রত্যেককে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।